আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আজ ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক এই সপ্তাহে চুক্তির আশা। যুদ্ধবিরতি কাজে লাগিয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮২। ইয়েমেনে ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো ইসরায়েল। হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহুর সফর বিরোধী বিক্ষোভ। ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে বিক্ষোভ সম্মেলন শুরু করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক এই সপ্তাহে চুক্তির আশা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন এই বৈঠকের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে এই সপ্তাহে চুক্তি হতে পারে। অন্যদিকে রবিবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। আলোচনা লক্ষ্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও জিম্মিদের মুক্তির বিষয়ে সমঝোতা করা। নেতানিয়াহুর সফর প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন একটি চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে অনেক জিম্মিকে মুক্তি করেছি যারা এখনো গাজায় আটক রয়েছে। তাদের মধ্যে অনেকে শীঘ্রই মুক্তি করা হবে। এদিকে ওয়াশিংটনে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন ট্রাম্পের সঙ্গে বৈঠক নিশ্চিতভাবে চুক্তিতে এগিয়ে নিতে সাহায্য করবে। 2 বছর ধরে চলমান গাজা যুদ্ধে শ্রেষ্ঠ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহু বলেন, দোহায় পাঠানো প্রতিনিধিদের তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যাতে সমঝোতার শর্তাবলীর মধ্যে থেকে চুক্তিতে পৌঁছানো যায়। এর আগে তিনি অভিযোগ করেন কাতার ও মিশরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে হামাসের কিছু অগ্রহণযোগ্য দাবি অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধবিরতি কাজে লাগিয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটিকে কোনো স্থায়ী শান্তি হিসেবে না দেখে তেহরান এটিকে একটি কৌশলগত বিরতি বা স্ট্র্যাটেজিক পজ হিসেবে দেখছে। দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য, স্ট্র্যাটেজিক প্যাশেন্স নীতির ধারাবাহিকতায় ইরান এখন যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুনরায় সংঘটিত হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের লড়াইয়ের। যুদ্ধের সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা ও পারমাণবিক গবেষণাগারে ব্যাপক আঘাত আনে। নিহত হন আইআরজিসির শীর্ষ কর্মকর্তা, মহাকাশ বিভাগের প্রধান ও একাধিক পারমাণবিক বিজ্ঞানী। কিন্তু এ বিপর্যয়ের মাঝেও ইরান তাদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাপে ফেলে দেয়। এতে স্পষ্ট হয়ে উঠে ইরান এখনো শক্ত প্রতিরোধ গড়তে সক্ষম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮২। একদিনে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার শুধু গাজা সিটিতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। এই অঞ্চলের শেখ রাদওয়ান পাড়ায় মধ্যরাতে হামলায় ক্ষতিগ্রস্তরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। একটি হামলায় বেঁচে যাওয়া মাহমুদ আল শেখ সালামা বলেছেন রাত 2টায় তিনি ঘুমাচ্ছিলেন, এই সময় শুরু হয় হামলা। তিনি আল জাজিরাকে বলেন, আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম এবং কিছুক্ষণ পরে আরেকটি বিস্ফোরণ ঘটে। আমরা ছুটে গেলাম এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে। 4টি পরিবার, অনেক বাসিন্দা আটকা পড়েছে। ইয়েমেনে 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো ইসরায়েল। ইয়েমেনে 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানায়। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত 1 মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের হুদাইদাহ, হুসাইন, রাস ইসা ও সালিফ বন্দর
বন্দরে হামলা চালানো হয়েছে। হামলা চালানো হয়েছে দেশটির রাজক্লান্তিফ বিদ্যুৎ কেন্দ্রেও। ইসরায়েলে হুতিদের একের পর এক আক্রমণের জবাবে ইয়েমেনে এসব হামলা চালানো হয়েছে। 2023 সালে অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরান সমর্থিত হুতিরা গাজাবাসীর পাশে দাঁড়ায়। গাজার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ও লোহিত সাগরে ইসরায়েলের সমর্থক পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে একাধিক হামলা চালায়। এ কারণে আন্তর্জাতিক বাণিজ্য চরমভাবে বাধাগ্রস্ত হয়। ইসরায়েলের দিকে উড়ে আসা হুতির বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে শনাক্ত ও তাৎক্ষণিকভাবে ভূপাতিত করার কথাও জানানো হয়েছে। এরপর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে পাল্টা আক্রমণ চালিয়ে আসছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। 2023 সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল। হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহুর সফর বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে রবিবার ফিলিস্তিনি পন্থী বিভিন্ন সংগঠনের কর্মীরা। আজ সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি 6 মাসের মধ্যে নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। তাদের হাতে ছিল নানা স্লোগান সম্মিলিত প্লাকার্ড, যেমন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করো, প্যালেস্টাইন দীর্ঘজীবী হোক ও নেতানিয়াহু পলাতক আসামি। আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন এএমপি সহ কয়েকটি সংগঠনের সদস্যরা সোমবার এক সংবাদ সম্মেলন করবেন। সেখানে নেতানিয়াহুর সফরে প্রতিবাদ এবং গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে দেওয়া সহায়তা বন্ধের দাবি জানানো হবে। এর আগে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গাজায় হামাসের সঙ্গে বন্দী মুক্তি ও যুদ্ধবিরতির বিষয়ে এই সপ্তাহে একটি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। সোমবার নেতানিয়াহুকে তিনি কি বার্তা দিবেন জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে অনেক বিষয়ই কাজ করছি, তার মধ্যে একটি স্থায়ী ইরান চুক্তিও রয়েছে। ইসরায়েলের গণহত্যাকারী আখ্যা দিয়ে বিকট সম্মেলন শুরু করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত বিকট শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। ফিলিস্তিন সংকট নিয়ে করা অবস্থান নিয়ে তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে লুলা বলেন, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না। তিনি আরো বলেন, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান নিয়ে তিনি বলেন, সমাধান একটাই, ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং 1967 সালে সীমারেখার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।